আমরা অনেকে ইন্ডিয়ান গরু খাই, ইন্ডিয়ান গরু কিনি না, বলেন ইন্ডিয়ান গরুটা এটা কি লিগেল ভাবে আসে না সুরা হতে আসে? সুরা হতে আপনি কুরবানি দিবেন হালাল টাকা দিয়া, তাহলে আপনি সুরা জিনিস দিয়ে দিবেন কেন? আমার কথা বুঝতেছেন? যারা আমরা কুরবানি দেই আমাদের প্রত্যেকের টাকাটা হালাল, ঠিক কিনা ভাই? হালাল টাকা ছাড়া তো কুরবানি হবে না, হারাম টাকা দিয়ে কুরবানি হবে না, হালাল তো টাকা লাগে। হালাল টাকা দিয়ে আপনি দিবেন, তাহলে ইন্ডিয়ার সুরা গরু দিবেন। আমাদের দেশে কি গরু অভাব আছে নাকি? কথা বলেন না কেন? যেই ইন্ডিয়ার গরু আমরা দেই, ওই ইন্ডিয়ার ভিতরে আমাদের মুসলমানরা প্রকাশ্যে কুরবানি দিতে পারে না, তাহলে ওই সুরা মাল দিয়ে আমরা কেন কুরবানি দিব? তাহলে ইন্ডিয়ান গরু দরকার নেই, সুরা গরু আমাদের দরকার নেই। আমরা টাকা হালাল হালাল কাজে লাগাবো। এখন ইন্ডিয়ার চুরি করা গরু দিয়ে যদি আমরা এই চুরির মাল দিয়ে যদি কুরবানি দিই, তাহলে কুরবানি হবে না। যারাই ভবিষ্যতে কুরবানি দিব কি দিয়া? দেশের গরু আছে, ভালো ভালো গরু আছে, এটা দিয়ে দেন। দেশেরও উপকার হবে, আমাদের কৃষকদের উপকার হবে ইনশাআল্লাহ।